এই দেশের কোনো মানুষ পুরুষরে যুবকরে কি এই ধরনের অপহরণ দর্শন ইত্যাদি ফিরানি সম্ভব হইব না, মাতকা সম্ভব হইব না। কারণ কোনো আইন লাগলো না অনেক যদি আমার নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো যদি একজন মহিলার জীবনযাপন করা শুরু করিয়া পর্দা পুশিদার সহিত চলে, তাইলে কোনো আইনের দরকার নাই। এই মানুষটার হেফাজতকারী স্বয়ং স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ গোটা উম্মতে মুহাম্মাদের কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান মহিলা নরনারী লরে আল্লাহ হুকুম দেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেনে আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ জাহিলিয়তর যুগের মহিলাগুলোর কথা স্মরণ করাইয়া দিয়া আল্লাহ কইলা যে আমার হাবিব আপনি আপনার উম্মত মহিলা হল আমার বান্দিওগুলোরে আপনি শুনাইয়া দেখা, তারা যেন জাহিলিয়তর যুগের নারীগুলোর মাঝে উলঙ্গ অর্থাৎ বেপর্দা হইয়া যেন তারা গরর বাহিরে না বার। কিতাব লাগে অনেক লম্বা কথা। জাহিলিয়তর যুগ বলতে কিতাব হচ্ছি বলে জাহিলিয়তর যুগ অর্থ হইল অন্ধকারাচ্ছন্নর যুগ। আল্লাহ আস্তে জবান করিয়া হোকা জাহিলিয়তর যুগ অর্থ কিতা? অন্ধকারের যুগ। অন্ধকারের যুগ কোন যুগ? অধিকাংশ মুফাসসিরিন লেখেন নবী দুনিয়াতে এবার আগর 100 বছরের যুগ। নবী দুনিয়াতে এবার আগর 100 বছর রেখা হয়েছে কিতা? জাহিলিয়তর যুগ বা অন্ধকারের যুগ। এই যুগ কিতা সূর্য উঠতো নানি মাত্তা নাই, চন্দ্র উঠতো নানি, দুনিয়া আলোকিত হইতো নানি, ওই তো বলে তেখানে অন্ধকার হওয়া হয়েছে বলে এই জমিনের মাঝে চুরি ডাকাতি রাহাজানি অপহরণ দর্শন খারাপ খাম বলতে যত ধরনের খারাপই হইতে পারে একেবারে দুনিয়ার সব ধরনের নেককারজনক খারাপের চূড়ান্ত পর্যায়ে দুনিয়ার মানুষ গিয়া পৌঁছে গেছিল। বিশেষ করে নারী জাতীয় কোনো ইজ্জত বলতে এই সমাজে কোনো জিনিস আসিল না। উদাহরণস্বরূপ না হইলেই নয়, এই সমাজের মাঝে মহিলাগুলোরে এমন ভাবে ব্যবহার করা হইত, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। একটা মহিলা রাস্তাবাদী যার সুন্দর লাগছে, একটা পুরুষের ইচ্ছা মতোই নারীর ইজ্জত নষ্ট করছে। হাজারো মানুষের চকুর সামনে রাস্তাঘাটে বাজারে আটে একটা মহিলার ইজ্জত নষ্ট করলে কেউ প্রতিবাদ করত না। নাউজুবিল্লাহ। এমন হইতো আজকে মহিলারে পছন্দ হয়েছে, এই মহিলারে বিয়া করিয়া হোক আর খরিদ করিয়া হোক, যেভাবেই হোক মহিলাটারে আনছে, তার 1 ঘন্টা বাদে ইচ্ছা করছে এই মহিলারে বিদা করিয়া দিলাই তো দিলাইছে। নাউজুবিল্লাহ। মাথান বুঝাইতে পারলাম নি। এমন নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল যে আপন ছেলে তার মারে চিনত না, আপন ভাইয়ে তার বোনরে চিনত না। এত নিকৃষ্ট পর্যায়ে গিয়ে এই সমাজের মানুষ গিয়া পৌঁছেছিল, যে কারণে এই সমাজের মাঝে একসময় এই সমাজের জ্ঞানী গুণী যারা আছিল এরা গেছে নারী জাতির অভিভাবক অর্থাৎ বাবা হওয়া, নারী জাতির বাই হওয়া, নারী জাতির অভিভাবক কোয়াটারে লজ্জার কারণ হিসাবে তারা দরিয়া নিছিল। যে কারণে যে গরণ মেয়ে সন্তান জন্ম নিত, ইগরের মেয়ে সন্তানদের সমাজের মানুষে হুনার আগে আগে গলা টিফিয়া হোক আর জীবন্ত কবর কুড়িয়া হোক হত্যা করিল। নাউজুবিল্লাহ। আজ পর্যন্ত মক্কাত যে জায়গাতে আমরা উমরার এহরাম বান্দার লাগিয়ে আয়েশা মসজিদে যাই, যেন গাড়ি গিয়া উঠি, ও জায়গার মাঝে এখনো এই কবরস্থানটা আছে যে একটা হইল মক্কার জিন্দা কবরস্থান, যে কবরস্থানের মাঝে জীবন্ত মেয়ে হলদে হত্যা করা হয়েছিল। নাউজুবিল্লাহ। এত কঠিন পর্যায়ে যখন এই সমাজ গিয়া পৌঁছেছিল, সেই সময় আকা মৌলা তাজদারে মদিনা নূরে মুজাসসম সরকারে দু আলম নবীউল আম্বিয়া রাসূল কুল সরদার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রহমতের নবী বানাইয়া রহমাতুল লিল আলামিন বানাইয়া এই জগৎবাসীর লাগি আল্লাহর নবীরে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর এই নবীর জুহুরে নবুয়ত
নবুয়তি প্রকাশ হইবার আগেও আমার নবীর দ্বারা আল্লাহ এই জমিনের সবচেয়ে অবহেলিত জাতি, সবচেয়ে নির্যাতিত জাতি, সবচেয়ে নিপীড়িত জাতি মহিলা জাতির ইজ্জতরে বাড়াইবার লাগি আমার নবী যুবক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় 25 বছরের যুবক, ওই সময় একজন আরবের বৃদ্ধা মহিলা, একজন বিবাহিত মহিলারে আমার নবী যে জীবন সঙ্গিনী করিয়া কিয়ামত পর্যন্ত নারী জাতির ইজ্জতরে আমার নবীর দ্বারা আল্লাহ উপযুক্ত করে দিয়েছে। বা বড় করে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, এই নবীর দ্বারা কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মের ভিতরে আল্লাহ নারী জাতির সম্মান বাড়াইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে এই নারী জাতির আল্লাহ পর্দা ফরজ করিয়া দিয়া মহিলাগুলোর জুলুম করছেন, মহিলাগুলোর উপরে জুলুম করছেন না দয়া করছেন? জুড়ে হোক জুলুম না দয়া? অবশ্যই দয়া করছেন। কারণ এই নারী জাতি হইলাম মায়ের জাতি, এই জাতির দ্বারা আল্লাহ জমিনে মানুষ সন্তান দিব। আর এই মায়ের জাতি যদি সত্যিকার অর্থে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবন যাপন করে, তাইলে নবী দুনিয়ায় তাইবার রাস্তা যদিও বন্ধ হয়ে গেছে, আল্লাহ আমার নবীর দ্বারা খাতামুন নবীন করিয়া নবী হল দুনিয়ায় তাইবার পথ শেষ হয়ে গেছে ঠিক, কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের উম্মতের দ্বারা আল্লাহর দ্বীনই জমিনে টিকিয়া থাকতে হইলে ওয়ারাসাতুল আম্বিয়া সত্যিকার অর্থে উলামায়ে হযরত ওয়া ওলি আল্লাহ হল যারা এই জমিনে কিয়ামত পর্যন্ত আইবা। আর এই জাত আইতে হইলে এক গুরু মায়ের দরকার। আর এই মা হইলা ঔসব মা হল যারা আল্লাহর বিধানে নবীর তরিকা মতো পর্দা পুশিদার সহিত জীবন যাপন করিয়া জীবন তুলে যাইবা। তারার মাধ্যমে আল্লাহ নবীর সঠিক উম্মত হল এই জমিনে কিয়ামত পর্যন্ত আইবা।